তো হ্যালো বন্ধুরা, এক্সাম হতে আর মাত্র কয়েকটা দিন বাকি। তো আজকের ভিডিওটা হচ্ছে যাদের মক টেস্টে একটু কম নাম্বার আসছে, ৮০ থেকে ৯০ এর ঘরে, খুবই টেনশনে আছে। কারণ কি, আগের বছর যেই কাট অফ গেছিল ১০৫-৬, তো তারা খুবই টেনশন আছে যে আমরা হবে কি হবে না। এমনকি এক একজনেরও লাস্ট এজ এই বছরই। তো তাদের জন্য আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। তো আজকের ভিডিওতে আমি বলবো যে এটাই, যে এক্সাম হলে এমন কিছু কি সামান্য ভুল আমরা করি, যেটা আমি আর কি করেছিলাম, যেই কারণে আমার আর কি ৫ থেকে ১০ নাম্বার মতো বিনা কারণে আমি ছেড়ে এসেছিলাম। যখন অ্যান্সার কি বেরিয়েছিল না, অ্যান্সার কি বেরানোর পর আমি যখন কোশ্চেনগুলো মিলাই, মনে হচ্ছিল আমি আমার গলে মানে চড় মারি। ঠিক আছে, কারণ ইজি ইজি এমন কিছু আমি এক্সামে ভুল করে এসেছিলাম, যেই কারণে আমার ৫ থেকে ১০ নাম্বার মিস হয়েছিল। যাই হোক, আমার আফসোস নেই, কারণ আমার ফার্স্ট চয়েস সিআরপিএফ ছিল, আমি সিআরপিএফই পেয়ে গেছিলাম। যদি আফসোস থাকতো তখনই, যদি আমি ধরো আমার কোনো একটা ফার্স্ট চয়েস ছিল, সেই নাম্বারের জন্য আমি আর কি ফার্স্ট চয়েসটা পাইনি, তাহলে আমার আফসোস থাকতো। ঠিক আছে, আমার সেরকম আফসোস নেই। তা আমি তোমাদের বলবো যে সেই ভুলগুলোই যাতে না করো, কারণ এখানে ভাই এক এক নাম্বারে পয়েন্টে ফাইনাল সিলেকশন থেকে বাদ যাচ্ছে। ঠিক আছে, করেছিলাম, দেখো আমার তো ফার্স্ট অ্যাটেম্প ছিল, তা আমি ওই কম্পিউটারের সামনে আর কি প্রথম এক্সাম দিতে বসেছি। আর দেখো, যারা সারা বছর মেহনত করবে পাস করার জন্য, তাদের মাথায় একটা টেনশন থাকবে। আর ওই ভিড়ের মধ্যে, হলের মধ্যে ওই খাতা এক্সাম ১ ঘন্টা, ভাই সত্যি একটা গা মানে টেনশন কাজ করছিল। ঠিক আছে, ওই টেনশনের মধ্যে ভাই ৮০টা কোশ্চেন ৬০ মিনিটের মধ্যে তোমাকে অ্যাটেন্ড করতে হবে। তো আমি সেইটাই বলবো, ওই টেনশনের মধ্যে এই সামান্য ভুলগুলো করো না, যাতে আমার ওই নাম্বারটা মিস হয়ে যায়। ঠিক আছে, তাহলে কি ফাইনাল সিলেকশন থেকে আমি অনেক বেরিয়ে যাব। কারণ এখানে ভাই কিছু কিছু নাম্বারের জন্য মানুষ বাদ হয়ে যাচ্ছে। তা সেইটা হচ্ছে, আমি এক এক করে বলি। যেমন ধরো, প্রথমে রিজনিং থাকে, অনেকে কি করে, রিজনিং থাকে, জিকে থাকে, ম্যাথ থাকে, হিন্দি থাকে। অনেকে কি করে, আগে ম্যাথ বা আগে রিজনিং বা আগে হিন্দি এরকম করে। আমি তোমাদের বলবো ভাই, টাইম নেই। ওখানে যেমন পরপর আছে আমার মতে, তেমন পরপর করতে থাকো। তুমি যদি আগে হিন্দি ধরো, পরে ম্যাথ আসো, তারপরে আবার জিকেতে যাও, তাহলে ভাই অনেকটা টাইম তোমার কভার হবে। ঠিক আছে, মানে টাইম তোমার ওয়েস্ট হবে। তা আমি তোমাদের বলবো, পরপর যেমন আছো, যেটা আমি করেছিলাম, সেই জন্য আর কি আমার ৫৫ মিনিটে তোমার এক্সাম শেষ হয়ে গেছিলো। সেই কারণে পরপর আমি এসেছিলাম, প্রথমে রিজনিং, তারপরে জিকে, তারপরে ম্যাথ, তারপরে হিন্দি। ঠিক আছে, তো আর যেই ভুলগুলো তোমরা করবে না, দেখো ভাই, কোশ্চেনগুলো সবসময় ভালোভাবে একটু দেখবে। ঠিক আছে, যেমন রিজনিংয়ের কথা বলছি, রিজনিংয়ে তুমি কোশ্চেনগুলো একটু পড়বে, ভালো করে পড়ে বুঝে করবে। কারণ তাড়াহুড়োর চোটে না আমরা ভুল কিছু একটা অপশান বের করে ভুল অপশান দাগিয়ে আসি, বা ও কোশ্চেনটা দেখি যে অনেকটা বড়, ঠিক আছে, দেখেই আমরা ছেড়ে চলে যাই। এরকম করবে না, কোশ্চেনটা আগে পড়ে নেবে, পড়ার পর ইয়ে করবে। ঠিক আছে, আর আমার সব থেকে যেটা ভুল হয়েছে ম্যাথে, ভাই ম্যাথে আমার 15টা ঠিক করেছি, 5টা আমি ছেড়েছি। 5টার মধ্যে আমি যখন অ্যান্সার কি মিলাই না, 4টে অঙ্ক, ভাই কি বলবো তোমাকে, আমি বুঝতে পারবো না। একটা অঙ্ক আমি মানে সোজা অঙ্ক, এত সোজা, হাই কনফিডেন্সে আমি ভুল করে এসেছি। সোজা যোগের একটা অঙ্ক, যোগ ছিল, গড়ের একটা অঙ্ক, যোগ করে ভাগ করতে হবে। আমি অ্যান্সার সঠিকটা বের করে, যেই অ্যান্সার তার অন্য একটা অ্যান্সার দাগিয়ে চলে এসেছি ভুলে। এত মানে হাই কনফিডেন্সে তোমরা এরকম করবে না। মানে কোশ্চেন তোমরা সোজা পাবে, তো ওভার কনফিডেন্স হয়ে না এরকম ভুল হয়ে যায়। ঠিক আছে, মক টেস্টেও হয়তো তোমাদের হবে, আমাদেরও হতো এরকম। অ্যান্সার বের করতাম একটা, দাগিয়ে দিতাম একটা, এইগুলো ওই টেনশনে কাজ করে। ঠিক আছে, তারপরে একটা কোশ্চেন যেমন ছিল, যে একটা কোশ্চেন আমি বলছি তোমাদের, মানে অপশানে ছিল যে 11 দিয়ে এর মধ্যে কোন সংখ্যা ভাগ করা যাবে না। এই যে ভাগ করা যাবে না, নাটা আমি আর দেখিনি, ওই তাড়াহুড়োর মধ্যে 11 দিয়ে কোন সংখ্যা ভাগ যাবে, তো প্রথমে একটা অপশান দেখলাম যে 11 দিয়ে কোন এটা ভাগ চলে যাচ্ছে, মেরে দিয়ে চলে এসেছি। এবার নাটা আমি দেখিনি, সেই জন্য আমার ওইটা ভুল হয়ে গেছে। যখন আমি অ্যান্সার কি মিলাচ্ছি, ভাই কি যে বলবো। তারপরে হচ্ছে আরো দুটো কোশ্চেন সোজা, ওই টেনশনে আমি অন্যরকম পদ্ধতি গিয়ে করতে গেছি, মেলাতে পারছি না, টাইম নষ্ট হবে, ওই জন্য ছেড়ে দিয়ে চলে এসেছি। মানে আমার 4টে কোশ্চেন ইজি, 8 নাম্বার শুধু আমি অঙ্কই ছেড়ে দিয়েছি, অঙ্ক মানে ইজি। ঠিক আছে, তারপরে হচ্ছে জিকে তো ভাই ধাপা খালি পড়ছি যে পারবো না, একটা অপশন ধরে দাগিয়ে চলে যাচ্ছি। যেমন আমি বি অপশন ধরেছিলাম, পড়লাম, পারবো না, বি অপশন ধরে দাগিয়ে। জিকেটা আমি একদম সেকেন্ডের মধ্যে কমপ্লিট করেছি। তারপরে হচ্ছে হিন্দিতে যেই টাইমটা ছিল, হিন্দিতে ভাই আমরা যেহেতু বাঙালিদের ভাই একটু বুঝে অ্যান্সারটা করবে ভাই। হিন্দিতে
দেখো একটা কোশ্চেনের মধ্যে 4টে অপশন থাকবে, 4টে অপশনের মধ্যে 2টো অপশন ভুল থাকবে, যে তুমি জানবে 2টো অপশন হবেই না। আর যেই 2টো অপশন থাকবে সেই 2টো অপশনের মধ্যে তোমার কনফিউজ হবে যে এইটা না এইটা। ওই জায়গায় আমি ভুল করেছি ভাই, যখন অ্যানালাইসিস করছি না, মানে আমি দেখছি এটার অপশন, এইটার অ্যান্সার এইটা হবে, আর আমি দাগিয়ে এসছি এইটা। টেনশনের মধ্যে একটু পড়ে বুঝে একটু করবে ভাই, নাহলে এই সামান্য সামান্য ভুলের জন্য আমাদের অনেক নাম্বার আমরা আর কি মিস করে ফেলি। তা সেই কারণে ভাই সিলেকশন হবে না, আমি কিন্তু বলে দিচ্ছি ভাই। এই ছোট ছোট জিনিসগুলো যদি তোমরা ধ্যান দাও তাহলেই সিলেকশন হবে। কারণ এই ছোট ছোট জিনিস যদি ধ্যান দাও না, তাহলে বড় বড় কোনো জিনিস ভুলই হবে না। তা তোমাদের আমি ভাই সতর্ক করে দিলাম যে এক্সাম হলে এই জিনিসগুলো ধ্যান দিও, ঠিক আছে? আর আগের দিন যেই ভিডিওটা বানিয়েছি, দেখো আগের দিন ভিডিওটা একটু দেখে নিও। ওই ট্রিকটা মানে কিছু না করেই 5 থেকে 10 নাম্বার, যাদের মনে করো 80 থেকে 90 নাম্বার আসছে, ঠিক আছে, আমি 80 নাম্বারই ধরছি, আগের যে ভিডিওটা করেছি না ভাই, ওই ভিডিওটা একটু দেখে নিও। ওই ভিডিওটা ফলো করে না তুমি 10 নাম্বার পেয়েই যাবে, ঠিক আছে? 10 নাম্বার হয়ে গেল তোমার, 80 থেকে 10 নাম্বার হয়ে গেলে কত, 90 হলো, ঠিক আছে? আর আমি এই জিনিসটা যেটা বললাম, এইগুলো যদি ফলো করো না, এখান থেকেও তুমি আরো 10 নাম্বার পেয়ে যাবে। তা তোমার হয়ে যাচ্ছে 100, ঠিক আছে? নর্মালে যদি 7-8 নম্বর বেড়ে যায় না, যদি 110 নম্বরও করে নিতে পারো না, আমার মনে হচ্ছে ভাই যে কোনো একটা পোস্ট পেয়ে যেত। যারা আর কি টেনশন করছে যে আমার হবে না, তা আমি যেই ট্রিকগুলো বলছি ভাই একটু কাজে লাগাও, তোমার হয়ে যাবে। আর তোমার যদি এক্সাম আর একটু দেরিতে থাকে, তো এখন একটু ভালো করে প্র্যাকটিস করো, শুধু মক টেস্ট দাও ভাই। তো আজকের ভিডিওটা এতটাই, টাটা। যে কোনো বিষয়ে যদি যা প্রবলেম থাকে কমেন্টে জানিও, আমি ভিডিও দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? বাই।